হঠাৎ কেন বাংলাদেশে বউ খুঁজতে নিষেধ করল চীন? নাগরিকদের জন্য এমনই এক বিশেষ সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত চীনের দূতাবাস। 14 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ঢাকায় অবস্থিত চীনের দূতাবাস জানায়, কোনো চীনা নাগরিক যদি দালাল বা এজেন্সির মাধ্যমে বাংলাদেশে স্ত্রী খুঁজতে আসেন, তাহলে তাকে মানব পাচারের সন্দেহে গ্রেপ্তার করা হতে পারে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দূতাবাস জানায়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী মানব পাচারের অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বনিম্ন 7 বছরের কারাদণ্ড ও কমপক্ষে 5 লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। অপরাধের ধরন অনুযায়ী আদালত যাবজ্জীবন কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ডও দিতে পারেন। চীনের দূতাবাস আরও বলেছে, আন্তর্জাতিক বিয়ে অবশ্যই পারস্পরিক সম্মতি ও সত্যিকারের ভালোবাসার ভিত্তিতে হওয়া উচিত। বউ কেনার চেষ্টা অনেক সময় প্রতারণা, অর্থ আত্মসাৎ, মানব পাচার এবং ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। চীনে আন্তর্জাতিক বাণিজ্যিক ঘটকালি আইনত নিষিদ্ধ হলেও দেশটিতে নারী পুরুষের সংখ্যার বড় ব্যবধানের কারণে অবৈধ কনে বাণিজ্য এখনও সক্রিয়। 2020 সালের আদমশুমারি অনুযায়ী বিয়েযোগ্য বয়সে নারীদের তুলনায় প্রায় 1,75,00,000 বেশি পুরুষ রয়েছে, যা এই অবৈধ বাজার বিস্তারের অন্যতম কারণ বলে মনে করা হয়। এ কারণে বাংলাদেশ ছাড়াও ভিয়েতনাম, মিয়ানমার, লাওস, পাকিস্তান ও নেপালে থাকা চীনা দূতাবাসও একই ধরনের সতর্কবার্তা দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি কনের নামে অর্থ হাতিয়ে নেওয়া, নববধূর উদাও হয়ে যাওয়া এবং নারীদের জোরপূর্বক বিয়েতে বাধ্য করার মতো একাধিক ঘটনা সামনে আসায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে বেইজিং। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।